সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আর নাকি গাঁজা খাই ফোন দিছেন নি? হ্যাঁ আর না আরে সেরি সেরি করেন। হ্যাঁ ছোট লোক কোনকার আমার সংসারে ঝামেলা বাঁধায়া তোরা দুজনে কাইটা পড়ছস না? খবির ভাই আপনি ভুল বুঝতেছেন, আমি আপনার উপরে একদম রাগ করি নাই, সত্য। আর ইংরেজও আপনার সম্পর্কে একটা বাজে কথা বলেনি, আপনি ইংরেজরেও ভুল বুঝতেছেন। আমার পিতৃ সমতুল্য জামান সাহেবের মনোবাসনা যদি আমি পূর্ণ করতে পারতাম তাহলে খুবই আনন্দিত হইতাম। তবে অতীব দুঃখের বিষয়, আমার জমি জমা সংক্রান্ত বেচা বিক্রির যে আলাপ আলোচনা, সেই ব্যাপারে ফর্মাল আলোচনা এখন মানে আজকেই হইতেছে। এই আমাদের দুজনের জন্য তোমার বউটা এখনো ভালো আছে। তুমি জানো, তুমি যখন কোর্টে যাও তখন থেকে শুরু করে আসার আগ পর্যন্ত তোমার বাড়ির চারদিকে ওই যে আমিন মেম্বার খালি গুড়গুড় গুড়গুড় করে। এই আমরা দুজন যদি না থাকলাম নি তাহলে তোমার বউ নিয়ে এতদিনে বেগে গেলেন। তোমার শ্বশুর হয়েছে আমাকে বাড়ি কিনতে, ওই লোকের সাথে তুমি কি কথা কইবা? দুলা ভাই রাস্তাটা কিন্তু খারাপ করে দিলেন। প্রথমে রবির বাবা আমার শ্বশুর ভাই কেমনি? আমি কি রবিরে বিয়ে করছি নাকি প্রেম করছি? তুমি কোনোটাই করো নাই, কিন্তু রবি তোমার বিয়ে করার লাগে এক পায়ে খাড়া। তুমি খালি হ্যাঁ কইবা, লগে লগে সে সব আয়োজন করে বিয়ে করে ফেলাইব। আমি কোনো শিল্পপতির ছেলেরে বিয়ে করবো না, কথাটা মাথায় রেখে। একটা কথা মাথায় ঢুকাও, রবি হলো 2 in 1। একদিকে বড় লোকের ছেলে, আরেকদিকে সুন্দর। রবিরে বিয়ে না করলে বিরাট মিস্টেক করবা। শুনেন দুলা ভাই, কপালে থাকলে হই। দুলা ভাই রাজা কই? রাজার আমার খুব দরকার। রাজা জামান সাহেবের সাথে মিটিং করে। কি জামান সাহেব তোমারে ডাকে নাই? আপনি ভালো মতো না নিতে পারলো তো জামান সাহেবের কিছু যায় আসে না। জামান সাহেবকে আপনার পাত্তা দেয় নাকি পাত্তা দিব? অবশ্যই পাত্তা দিত। যদি আমার বন্ধু যদি একা একা গিয়ে মিটিং না করতো তাহলে আমাকে পাত্তা দিতে বাধ্য হইতো। রাজা যদি বলতো যে আমার ছাড়া কথা হইব না, তাহলে আমার জামান সাহেব নিশ্চয়ই ডাক দিত, আমার সাথে কথা বলতো। রাজা আমার বন্ধু হইয়া আমার সাথে বেইমানি করলো। এই বিষয়ে আমি শামসুর সাথে একমত, কারণ শামসু রাজার লাগে অনেক কিছু করছে। রাজার জন্য সে লেবু সাহেবের সাথে ঝগড়া করে জেল পর্যন্ত খাটছে। দুলা ভাই শামসুবের অবদান তো আমরা অস্বীকার করতেছি না, কিন্তু ভাইজান যেরকম পাগলামি শুরু করছে আমাকে কারো কথা তো শুনে না। বেশি পাগলামি শুরু করলে শিকল দিয়ে বাঁধা রাখবো। আমার তো মনে হইতেছে রাজার অবস্থা আবার আগের মতো হইতেছে। তোমাদের বাড়ির থেকে আমি নানান ভাবে আঘাত পাইছি। কুসুম আমার না জানায় ঢাকায় পলাইছে। রাজা আমার ব্যবসা কানা করে দিচ্ছে। একটা বাড়ির থেকে যদি এত আঘাত হয় তাহলে আমি কিভাবে বসে থাকবো? আমি তো বসে থাকতে পারি না, আমাকে তো কাউন্টার দিতেই হবে, অবশ্যই দিতে হবে। ব্যবসার সাথে কুসুমটা টানা আপনার ঠিক হয়নি। আর কুসুম পালায় জানে, কুসুম ঢাকায় পড়াশোনা করতে গেছে। কুসুমটা নিয়ে একটা বাজে কথা বললে আমি কিন্তু সহ্য করবো না। ও তোমরা দোষ করলে দোষটাই, আর আমি পান থেকে চুন খসলেই বিশাল অপরাধ না? এক এলাকায় 2 আইন চলতে পারে না, কখনোই চলতে পারে না, আমি মানি না। মানার দরকার কি? প্রতিবাদ করো। রাজা যদি চেয়ারম্যানের থেকে পদত্যাগ করে তাহলে বাই ইলেকশন হবো। বাই ইলেকশনে তুমি নির্বাচন করো, আমরা তোমার সমর্থন করব, তোমার পক্ষে কাজ করব। হ্যাঁ, দুলাভাইয়ের কথাটা খারাপ বলে নাই। আপনি ইলেকশনে দাঁড়ান, আমরা আপনার সাপোর্ট করব। তাই তাহলে তো এবার আমি ইলেকশন করবই। তোমরা যদি আমার সমর্থন করো, কোনো ব্যাটায় আমার ফেল করতে পারবো না। রাগু অনেক কথা বলছি শিউলি, মনে কিছু করো না। না না, কোনো রাগ নেই। শোনো, ইলেকশন করতে গেলে কিন্তু টাকা রাখবো, বিনা পয়সায় ভোট আইব না, বুঝছো? কোনো অসুবিধা নেই, টাকা কম আছে নাকি? 2 হাত করে আমি খরচ করবো। আজকে যাই, আমি পরে কথা বলবো। দুলাভাই, শামসু ভাই কিন্তু ভাইজানের মতনই পাগল। আব্বা, এতগুলি মানুষের সামনে আপনি আমার অপমান করলেন, কাজটা কি ভালো করছেন আপনি?
খুব ভালো হয়েছে, রাজার বাড়িটা আমি কম দামে কিনতে পারতাম, সেইখানে দালাল ঢুকে গেল। দালাল মালালের কোনো টাইম নাই, দালাল এই বাড়িতে ঢুকলে ওরে পিটায় মেরা ফেলাম। আমরা রাজা সাহেবের সাথে কথা বলে নিজের এই বাড়িটা কিনু, দালাল কি আবার এদিকে অন্য কোনো বাড়ি ঢুকতেই পারবো না। রবি, তোর বুদ্ধি কবে হইব? তুই রাজার কথায় কি বুঝলি? রাজা তার শ্বশুর লেবু সাহেবরে দিয়া ওই বাড়ি কিনাইতে চায়, তারপরে কি করব? আমার কাছে ওই বাড়ির 3 গুণ দাম হাঁকাইব। ওই বাটপারে আপনি তো পূজা করেন, আমি তো তারে পাত্তাই দিই না। লেবু আঙ্কেলরে আমি মানা করবো, সে যেন কোনোভাবেই রাজা ভাইয়ের বাড়ি নিয়ে মাথা না ঘামায়। লেবুরে তুই কইলি আর সে মাইনা নিল। লেবুরে চিনস তুই? রবি না চিনলেও আমি তারে চিনি। হিটলারের মামাতো ভাই, নিজের মেয়ের জামাই রে সে মাথায় বাড়ি দিয়া পাগল বানাই দিছিল। শোনেন, সে যদি চায় আজকে রাইতের মধ্যে আমাদের এই 3 জনরে গুম করে দিতে পারে, শেষ। তার বিরাট কানেকশন আছে আন্ডারগ্রাউন্ডের সাথে। আব্বা, এইসব ভয়ঙ্কর লোকজনের সাথে আপনার আবার সম্পর্ক আছে? হ্যাঁ, মানে আপনার আবার বন্ধু, এটা আসলে কি কমু? তো করে আমি কিভাবে বুঝাবো? এত বড় রিসোর্ট চালাইতে গেলে স্থানীয় লোকদের সাথে সম্পর্ক রাখতে হয়। আমি বুঝি না, আমার সম্পত্তি তোরা কিভাবে চালাবি? আমি যদি এখন চোখ বুঝি, এই সম্পত্তি তোরা রক্ষা করতে পারবি? আব্বা, আমারটা আমি কইতে পারবো, কিন্তু ওদেরটা আমি কইতে পারবো না। এক ছেলে যার আছে, সেই ছেলের ভবিষ্যৎ ভালো যায় না। এর কারণ বাপের টাকা পায়া খালি ফুর্তি করে, আনন্দ করে, টাকা উড়ায়, শেষ সময়ে ফকির হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। দুলা ভাই, আজ এটা কথা বলো না, তুমি এখান থেকে যাও। আমি কি টাকা উড়াবো? হ্যাঁ, আমার দেখে এটা মনে হয় আমি কি পড়াশোনা করছি ঘাস কাটার জন্য? তোমার বুদ্ধি নিয়ে আমার চলতে হইব? আমার দিন এত খারাপ হয়ে গেছে। আব্বা, দুলা ভাইয়ের 100 মাইল দূরে অন্য কোনো একটা ব্যবসা বুঝায় দেন, সে যেন আমার সামনেই না থাকে, কারণ সে সামনে থাকলে আমি পাগল হয়ে যাই। পাগল হবে কি? তুই তো পাগল হয়ে আসছস। তাই তোরা 2 জন আমার চোখের সামনে থেকে যা তো, আমার একটু একা থাকতে দে। ঠিক আছে, আমি গেলাম আব্বা। গেলাম আব্বাকে কই গেল সেটা বুঝতে পারছেন? জানেন না, জানি না তো। কোথায় গেল? রাজা ভাই ছোট 2 বোন অপূর্ব সুন্দরী, আপনার ছেলে তাদের একজনের প্রেমে পড়ছে, কিন্তু ভাগ্য ভালো 2 জনের একজনও তারা পাত্তা দেয় না। ফাউল কথা কইবা না শমশের। রাজার বোন আমার ছেলেরে পাত্তা দেয় না, এটা তুমি আমারে বিশ্বাস করতে বলো? বিশ্বাস আপনার করতে হইব। মনে করে যে ধনির দুলাল কোনোদিন মানুষ হয় না, ভালো হয় না, এইটা তাদের বিশ্বাস। তুমি এক কাজ করো, রবিরে ওই বাড়িতে যাইতে মানা করে দিবা। আমি আমার শিল্পপতি বন্ধুরে কথা দিছি, তার মেয়ের সাথে রবির বিয়া হবে, অন্য কোনো জায়গায় কোনো বিয়া হবে না। ঠিক আছে, আপনি বললেন, আমি শুনলাম। আমি এই সময় মতন সংবাদ পৌঁছাই দেব। আসি। এইখানে আইসা কি শুনতেছি, কি দেখতেছি, আমার তো পাগল হওয়ার জো হয়ে গেছে। এই যে শোনো, লতার মতলব তো আমি কিছুই বুঝতেছি না। ও এখনো আমাদের বাড়িতে কেন ঘুরঘুর করতেছে বলো তো? ওর আমার বাড়িতে যাইতে কও। কি বললো তুমি? আমার কি 100টা মাইয়া? একটা মাত্র মাইয়া আমার। আমি আমার মাইয়ার মতে তারা জামাইয়ের বাড়ি পাঠিয়ে দিব। এই ব্যাককল বেটির কথা শুনলে না, মানে কত কিছু যে জইলা যায়। কত কিছু তো জইলা উঠবো, পিত্তি জইলা উঠবো, কারণ আমি তো সত্যি কথা বলি। আরে রাজা বাড়ি ঘর বেচা ঢাকা চলে যাইতেছে, ওইখানে গিয়ে যদি একটা বিয়ে শাদী করে, লতার কপাল পুরবো না? রাজা যদি আমার মাইয়া লতারে রেখে আরেকটা বিয়া করে, তাহলে লতার না, রাজার নিজেরই কপাল পুরব। অলরেডি বাগন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ভাই বোনের মধ্যে ফাইটিং। এক পক্ষ বাড়ি বেচার পক্ষে, আরেক পক্ষ বাড়ি বেচার বিপক্ষে। রাজা এমন সিপাই পড়ছে, আর ক্যাঁকু করার সময় পাইতেছে না। তুমি খুব মজা পাইতেছ তাই না? তুমি না মায়ের কাছে বলছিলা রাজার বাড়ি বাসা ঠেকাইবা আর ঢাকা বাসা নিতে দিবা না? বলছিলাম, কিন্তু পরে চিন্তা করে দেখলাম আমি যদি রাজারে বাধা দিই তাহলে ছাগলটা তো জিত করে ওইটাই আগে করবো, সেজন্য আমি কোনো কিছু বলি নাই। কিন্তু তুমি এইসব নিয়ে মাথা কামাইতেছো কে? এছাড়া তো কোনো উপায় নাই। আমি রাজাদের বাড়ি যাব, রাজাদের বাড়ি গিয়া ওর মার সাথে সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাপরে বাপ, এত সাহস করতে পয়দা হয়েছে তোমার? তুমি লেবু চেয়ারম্যানের বউইয়া, তার মতামত না নিয়া, তার সাথে পরামর্শ না কইরা, তার অনুমতি না নিয়া রাজার বাড়ি গিয়া কথা বলবা? লেবু সবকে মরে গেছে নাকি? এই, তুমি
দেখি আগের ভাব লইতেছো, একদম জালিমের মতো ব্যবহার। তুমি না নিজ মুখে কইছো তুমি ভালো হয়ে গেছো, কই আমি তার লক্ষণ দেখতেছি না তো। আমি যদি বালা না হইতাম তাহলে আমার সামনে ছাগলের মতো না তখন ব্যবহার করতে পারতা? মাথায় তুলে আসার দিতাম না একটা। এত সহজ না মাথায় তুলে আসার দেওয়া? আমাকে আসার দিল না, তোমার হাত আমি মুচড়ায় মুচড়ায় ভাঙ্গে ফেলাইতাম, আর ঝাড়ু দিয়া পিটাইয়া কপালটায় ফাটাই ফেলাইতাম। দেখছো ভালো আর জ্বালাটা কত বেশি। আমি ভালো হয়েছি মাত্র অল্প কয়টা দিই, আর এই ভালো হওয়ার সুযোগে এই ব্যাককল বেডি অখনই আমার কান্দের উপরে হাত রাখার চেষ্টা করে। এই সাহস কই পাও তুমি? আম্মা, আমার কাছে খবর আছে রাজা জমি বিক্রি করার ব্যাপারে জামান সাহেবের লগে মিটিং করতেছে। জামান সাহেব কে? তারে তুমি চিনি না। জামান সাহেব চিনেন না? রিসোর্টের মালিক, রবির বাপ, আপনার ভবিষ্যৎ বিয়াই। কথাবার্তা ফাইনাল, আগামী সপ্তাহের মধ্যে বাড়ি বিক্রি হয়ে যাব। এক সপ্তাহ পরে আপনি আমি এই বাড়ির সবাই ভূমিহীন হয়ে যাব, পথে পথে ঘুরবো, পথে পথে খাবো। আমি বাড়ি বিক্রি করতে দিব না। শিউলি, এই শিউলি, এদিকে আয়। রাজারে বল এই বাড়ি আমি কিছুতেই বিক্রি করতে দিব না। আমার স্বামীর বসত ভিটা আমি কিছুতেই হাতছাড়া করব না। আরে হইছে কি আম্মা, তুমি চিল্লাইতেছো কেন? দুলা ভাই আপনি আম্মারে কিছু কইছেন? হ্যাঁ কইছি, তোমার ভাই রাজা জামান সাহেবের লগে এই বাড়ি বিক্রির ব্যাপারে ফাইনাল ডিসিশন নিয়ে নিছে। বাস হে বাড়ি বিক্রি করে দিব। তুই যা মা, তুই ওই মিটিং এ যা, গিয়া কর আমরা এই বাড়ি কিছুতেই বিক্রি করব না, কখনো বিক্রি করব না। শান্ত হও, আমি ভাইজানকে বুঝাই বলছি। ভাইজান বাড়ি বিক্রি করতে চাইলেও আমরা বোনেরাই বাড়িটা বিক্রি করতে দিব না। ভুল কথা কইলা। রাজা যদি হের অংশ রেস্টি করে দেয়, মালিকে তোমাকে অংশ জোর করে নিয়ে নিব, জানো? তোমরা না দিলেও হে দখল করব, ঠেকাইতে পারবা না। এক সপ্তাহ পর এক কাপড়ে আমাকে সবাই বাড়িয়ে যেতে দিব। রাজারে কয়ে দে, রাজারে কয়ে দে, ও যদি এই বাড়ি বিক্রি করে তাহলে আমার মরা মুখ দেখবো, আমার মরা মুখ দেখবো। মা তুমি ধৈর্য হারা হইও না, আমার বিশ্বাস ভাইজান এই বাড়িটা জীবনও বিক্রি করবো না। তোমার বিশ্বাস ভুল। কেন শেষ আর কইতেছো বাড়ি বিক্রি করবো না? চারটি বাট্টি গোটাও, এক সপ্তাহ পর বাড়ি ছাড়তে হইব সবাই। পথের ফকির, পথে পথে ঘুরবা। দেখছিস, তুই এক্ষুনি রাজারে ফোন কর। যদি আমার জীবিত দেখতে চাই তাহলে যদি এক্ষুনি বাড়িতে চলে আসে, এক্ষুনি ফোন কর। তুমি সব আবল তাবল কথা কি কইতেছো? এসব কথা একদম মুখে আনবা না। একজন ভদ্র মহিলার স্বামীর সম্পদ যদি তার অযোগ্য ছেলে বিক্রি করে দিতে চায়, সেই মহিলার বাঁচার উপায় থাকে, তার তো স্টক করে মরা উচিত। তার তো বাঁচার কোনো আকাঙ্ক্ষাই থাকে না, কোনো ইচ্ছাই থাকে না। রমজান বাবা, আমার জানি কেমন লাগতেছে। কেমন লাগতেছে আম্মা? কেমন লাগতেছে আম্মা? আম্মা আমি কই যাবো? আমি ফোন দিতেছি, অ্যাম্বুলেন্সে ফোন দিতেছি। অ্যাম্বুলেন্সের নাম্বার আমার কাছে আছে গো। ওই অ্যাম্বুলেন্স আমি ফোন করতেছি। না না, এই হাসপাতালে যাবো না বাবা, আমি হাসপাতালে যাবো না। আমার ঘরে নিয়ে আমার বিছানায় শোয়া দেবো না। তুমি এত সহজে বদলাইবা? তোমার আমি হারে হারে চিনি, তোমার গিরায় গিরায় শয়তানি। শয়তানি দেখতে চাস? হ্যাঁ, আবার যদি তুই আমার মুখে মুখে তর্ক করো, তার মাথায় তুই আসার দেবো, জুতায় লম্বা করে দেবো, বাগাবার সামনে থেকে। আমি যতই ভালো হইতে চাই, যত সৎ পথে চলতে চাই, হ্যাঁ, ঝামেলা মুক্ত থাকতে চাই, কিন্তু তোরা তো আমার সেই রাস্তায় থাকতে দিবি না রে। গেলি আমার সামনের থেকে। তুমি হইবা ভালো মানুষ না? তুমি একটা আস্ত জানোয়ার, শয়তান একটা সাওয়াল তুমি। এইগুলি কি বলতেছো ডালি? আমি এখন বাজারে যেতেছি, তোমার জন্য কি সদাই পাতি আনবো বলো? কিচ্ছু নিয়ে আসতে হবে না, আমার জন্য একটু বিষ নিয়ে আসো, খাইয়া মইরা যাই, আমার আর বাঁচতে ইচ্ছা করে না। ও মামা মামা, তুমি যদি বিষ মইরা যাও, সুইসাইড মইরা যাও, তাহলে তোমার এই লেবু চেয়ারম্যানের কি হবো সুন্দরী? আমি একলা একলা থাকবো কেমনে কইরা? তার সাথে আমি বলি কি, আমি আগে অল্প বয়সী সুন্দরী একটা বিবি বিয়া করে যদি আনি, তারপর না হয় তুমি সুইসাইড খেও, আমার কোনো আপত্তি থাকবে না। মানুষের স্বাধীনতা আমি বিশ্বাসী, নারীর স্বাধীনতা তো বেশি বিশ্বাসী। ও, আমার রেখে যখন একটা বিয়া করতে যাইবে না, ওই বিয়ার আসরে তোমার আমি দাঁত দিয়া কোপায়া কুচি কুচি করে খুন করে ফেলাবো, কথাটা যেন মনে থাকে। দিছি দিছি, বউয়ের মনের মধ্যে গুণ ধরাই দিছি। থাকো, গবেষণা করতে থাকো, এটা নিয়ে খাইতি ব্যাগ খুলবি। তুমি বাবুলের লগে মিশি নিজের দোষে নিজের চরিত্র নষ্ট করছো। এখানে কিন্তু আমার কোনো হাত নাই।
আর চরিত্র নষ্ট হয়েছে তোমারে কেগা কইছে হ্যাঁ এলাকার বেবাক লোকজন আরে ভালা মাইয়া কইছিলে হ্যাঁ আর চরিত্র কাটাছেরা তো তুই না করো বেকার মানুষের কাম কিয়া মানুষের চরিত্র লই কাটাছেরা করাই তো হেতা গো কাম এরে মিনু উল্টো পাল্টা কথা কইবে না আর খাই দিয়ে কোনো কাম নাই মানে কি মনে হয় কি বেকার কেন এই আমি কাম না করলে আর সংসার কেমনে চলে নাকি 2 পয়সা দি তুই আর ফ্যামিলিতে সাহায্য করো আর সাহায্য করো হাই তো অনেক কিত্তু বলি সাহায্য করতে যাবো হ্যাঁ আর পরিবার পরিজন নাই আর পরিবার চালাইতে আর হিমশিম খাইতে রীতিমতো আই কিত্তু বলি তোমার সাহায্য করতে যাবো হ্যাঁ তোমার বরং সে উচিত আর সাহায্য করা এইটা তো কোনোদিনও করার কথা কও না আর আশ্চর্য কথা আমি তোমার কিলে সাহায্য করবো আমি তো তোমার সাহায্য চাই না হ্যাঁ সাহায্য আমি তোমার করতাম যদি তোমার আর আমার মধ্যে যে বন্ধুত্বটা ওইটা একটু স্ট্রং হইতো শক্তিশালী হইতো কিন্তু সেইটা তো নাই তুই এই যে বাবুলের লগে ফিরিতে শুরু করছো হাতে একটা কিপটা বাবুল জানো নি হাতের মানুষে কিপটা বাবুল কয় দোয়ানে 3 জন মানুষ হাতে খাইতে বইলে হাতে কিয়া করে জানো নি হাতে হাতে নিজের বিলটা লই আস্তে কাটি যায় কিন্তু আমি বুঝবো জিন্দিগিতে এই কাম করি না হাই জামাই আছো কেমন ম্যাডাম কিলিয়ে তো মনে হচ্ছে সুখী আছো আরে লই সুখে আছে মানে বুলেট ভাই আন্নার এই কথার অর্থ তো আমি বুঝতে পারলাম না আমার কথার অর্থ না বোঝার মতো মেয়ে তো আপনি না আপনি আমার কথা ঠিকই পাইছে লিয়েছেন বুলেট ভাই থাক ওই মিনুয়া পারে আর এগুলো বলি কোনো লাভ নাই কারণ ওই যে শামসু চেয়ারম্যানের ছোট ভাই বাবুলের সাথে এখন তার খুব ভাব চলতেছে আরে আমি জানি তো আমি সব জানি আমি খালি একটা জিনিস পাইছে নিতে পারছি না এরকম একটা হাই গ্রাফিটিওয়ালা একটা চেংড়ির সাথে একটা সুন্দর মেয়ের সাথে কি করে ল্যাংড়া বাবুলের সম্পর্ক হয় বলো বুলেট ভাই সেইটা তো আন্নারে বুঝতে কই নয় আই আর নিজস্ব মতামতের ভিত্তিতে চলাচল করি আমি কারো কোনো মন্তব্য কোনোদিনই কোনো সময় আশা করি না আপনি আগামীবার এরকম মন্তব্য করার থেকে বিরত থাকবেন আম্মা এক কাম করো তুমি আমারে দাও আমি বালতি করে পানি আনি আমার মাথার পানি দিতে দেবো এই আমার কি হয়েছে রে আমার মাথা ঘুরানো দিয়েছিল কস কি তুই আম্মা অসুস্থ আমার শোয় রাখছস হাসপাতালে নিয়ে যাচ্ছে কেন ভাইজান এত উত্তেজিত হয়ে কোনো লাভ নেই কোনো সলিউশন হইব না আর আজকে আম্মার এই অবস্থা তোমার কারণে এই আমি কি করছি আমি কোনোদিন আম্মার লাগে কোনো খারাপ ব্যবহার করছি কোনোদিন তার মাথা গরম করছি তোরা তোরা সবাই মিললে আম্মার মাথাটা গরম করছস আমি কোনোদিন কিছু করি নাই করছি আম্মা কও আম্মার মাথা আমরা গরম করছি নাকি তুমি গরম করছো তুমি আম্মারে না জানায় বাড়িটা বেঁচে দিছো তোমার এই কারণে আম্মা আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেছে তুমি একবার চিন্তা করছো তুমি মায়ের অনুমতি না নিয়ে বাড়িটা বেঁচে দিছো এখন আমরা গাছতলার ফকির নাও আমার মাথার পানি দাও সুস্থ করে তোলো তারপর ভিক্ষা চুরি কামড়ে নিয়ে সবাই ভিক্ষা করতে পারাই বাবা মায়ের সুপুত্র বাপের বাড়ি বিক্রি করছে মানে মারার ভাব করছে শোনো এত যে কথা কইতেছ আমি কিন্তু কাউরে ছাড়বো না আমি যে মিটিং করছি আমি যে বাড়ি বিক্রি করছি এইসব কথা যে ছড়াইছে তার আমি একদম জানে মেরে ফেলাবো তাই দুলা ভাই আপনি কার কাছে শুনছেন যে ভাইজান বাড়িটা বিক্রি করবো এই খবরটা আপনারা কে দিচ্ছে কার কাছে শুনবো রিসোর্টের অনেকেই ফোন দিছে কইছে জমি বিক্রির মিটিং চলতেছে আপনাকে বাড়ি বিক্রি হয়ে দেবো আমার মায়ের যদি কিছু হয় না তাহলে আমি কিন্তু বলি দেবো জাস্ট বলি দেবো আমি কয়ে দিলাম আমি কোনোদিনই কই নাই যে আমি বাড়ি বিক্রি করবই করব কারণ আমার আম্মাজান নিষেধ করছে আমি মায়ের নিষেধ অমান্য করে কোনো কাজ জীবনে করি নাই কোনো কাজ কোনোদিন করবো না তুই বাড়ি বিক্রি করছ হ্যাঁ না মা আমি এত পাগল হই না আমি আমার মায়ের নিষেধ উপেক্ষা করে বাড়ি বিক্রি করবো এত পাগল ছেলে আমি না বুঝতে পারছো দেখছেন দুলা ভাই ভাইজান বাড়ি বিক্রি করে নাই শুনে আমার মা সুস্থ হয়ে গেছে বিরাট সুখবর দিলি রে আমারও আত্মাটা সুখ হয়ে গেছিল আত্মার মধ্যে খবরটা শুনে পানি আইছে বাবা বাবা তুই ভুলেও কখনো আর বাড়ি বিক্রির কথা চিন্তা করবি না বল আমারে আমার গা ছুঁয়ে কথা দে বাপ শোনো আম্মা আমি তোমার কথা দিতেছি আমি যদি না খেয়ে মরেও যাই তাহলে পরে কোনোদিন এই বাড়ি আমি বিক্রি করবো না আম্মা এবার তো তুমি খুশি তোমার শক্তি ফিরে পাইছো তো শিলি আম্মা আমি নিজের টাকায়
বাড়ির সবাইরে মিষ্টি খাওয়াবো। না না না, দরকার নেই, মিষ্টি টিষ্টি কিছু দরকার নেই। অবশ্যই দরকার আছে। রতন ঘোষের মিষ্টি আমি অন্য আসবো, কালা চমচম সাদা মিষ্টি। পাগল একটা, আমার জামাইটা একটা পাগল। তুমি একটা নটাঙ্কি, আমরা সবাই ভয় দেখাই দিছিলাম।